Good afternoon, welcome back to another video, welcome to another vlog. আমি ঝিলিক চক্রবর্তী রাহা দুবাই থেকে। আচ্ছা, আজকে হচ্ছে সেকেন্ড পার্ট, যেটা তোমরা আগের দিনের একটা ভ্লগ দেখেছিলে যে বাড়িতে অতিথি আসছে। তো ফাইনালি তোমরা অনেকেই গেস করেছো যে কারা আসছে। অরিঞ্জিতা শাহরুখ আসছে এত দিন পর। অরিঞ্জিতা খুব বলে যেতে, মানে কিছুতেই আমাদের যাওয়া আর হচ্ছে না। চাকরি চেঞ্জ করলাম, এদিক ওদিক ইন্ডিয়া গেলাম, প্লাস তানময়েরও এখন খুব বিজি চলছে, তো যাওয়া হচ্ছে না। আমরা যেতে পারছি না, তোমরা আগে এসো তো দুজনে মিলে। তো যাই হোক, আজকে অরিঞ্জিতা শাহরুখ আসছে, ওরা এখন মেট্রোতে এই এসে পৌঁছবে। আমি যাই ওদের জন্য একটু ঠান্ডা ঠান্ডা গ্লুকন্ডি করে দিই, যাতে গরমে এসে আগে একটু দিতে পারি। বাইরে প্রচণ্ড রোদ, আমি ডেলি এই সময় অফিস যাচ্ছি, তো আমি জানি ওরা এখন মেট্রো স্টেশন থেকে হেঁটে আসবে, ওদের অবস্থা খারাপ হয়ে যাবে লিটারালি, আমি জানি। আর এইটুকুর জন্য ট্যাক্সি নেওয়াটাও কোনো একদম বেকার হয়ে যাবে। আর এইটুকুর জন্য কি ট্যাক্সি নেবে, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ গো। আমি যাই ওদের জন্য আগে একটুখানি গ্লুকন্ডি বানাই, বুঝলে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আই এম শিওর তোমরা খুব মজা করবে। আমি ভীষণ হ্যাপি যে ফাইনালি দেখা হচ্ছে এত দিন পর। তোমরা ভাবছিলে যে কি হলো এদের দেখা হয় না কেন। আর সত্যি গো, কাজের চাপে হয়ে ওঠে না, ওরাও ব্যস্ত থাকে বিভিন্ন রকমের কাজ, আমরাও ব্যস্ত থাকি। বাট সুযোগ করে যখন হবে তখন ঠিকই দেখা করবো আর কি। তো তন্ময় নেই, খালি আজকে তন্ময়কে মিস করছি, ও তো অফিসে আছে। বাট বিকেলবেলা ও চলে আসবে, তারপর আবার একসাথে টাইম স্পেন্ড করা হবে। তো চলো, আমি গিয়ে স্নান করে এসেছি সুন্দর করে। আজকে একটুখানি আবার একটু সাজলামও, যে জাস্ট একটু ভালো করে একটু ফ্রেশ হয়ে থাকা আর কি। তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি। হ্যাঁ, আমি যেটুকু পারি নিজের মতন করে একটুখানি রান্না করেছি। আজকে তো ভেজ ডে, ভেজের মধ্যেই সব কিছু করেছি। অরিঞ্জিতা একদম ঘরের খাবার খেতে চেয়েছে, একদম সিম্পলের মধ্যে, সেরকমই করেছি। দেখাই, এই যে তোমার পাঁচমিশালির তরকারি, এদিকে গোল গোল করে আলু ভাজা, পনির ভুজি, আমের চাটনি আর ডাল। আলু ভাজাটায় কি দিয়েছি বলো তো? হলুদ, নুন, গোলমরিচের গুঁড়ো আর বেসন, এইটা দিয়ে আলুটা ভেজেছি। ওরা আসলে সব খাবার গরম করে একবারে সার্ভ করে দেবো। আমাদের এই জায়গাটা একটুখানি কনফিউজিং, বুঝলে তো। ও ফোন করেছিল শাহরুখ যে কোন ফ্লোরে, আমি বললাম সেকেন্ড ফ্লোরে, কিন্তু উঠে ওরা কোন দিকে যাবে আমি বুঝতে পারছি না। এবার আমিও কোন লিফটের কাছে গিয়ে দাঁড়াবো সেটাও বুঝতে পারছি না। দুদিকে দুটো লিফট, আমার আওয়াজ হচ্ছে মনে হচ্ছে, ঠিক দিকেই আসছে মনে হচ্ছে, এই আর কি। আমি যদি এদিকে যাই, ওরা যদি এদিক থেকে আসে আমি মিস করে যাব, এদিকে গেলে ওই দিক থেকে আসে তাহলে আমি মিস করে যাবো। ওই জন্য আমি আমার দরজা, এই যে আমি বলছি, আমি যদি এইদিকে যাই, আমি এদিকে, তোমরা যদি এদিক থেকে আসো মিস করে যাব, সেটাই বলছিলাম। এই দিক দিয়েও আসা যায়, এবার আমি যদি এইদিকে যাই, তোমরা যদি এদিক দিয়ে যাও মিস করে যাবো। হ্যালো, কতদিন পর অরিঞ্জিতা, কতদিন পর, এক বছর হয়ে যাবে প্রায়, না? অলমোস্ট। কত দিন পর, বছর বলতে যাচ্ছি। হ্যাঁ, এখন খাবার রেডি করছে, খালি খালি থালা নিয়ে দাঁড়িয়ে বলছে ঝিলিক এখন খাবার রেডি করছে। লেবু লেবু, হ্যাঁ, ঝিলিকা বলছে কিছু আমি বানাতে পারি, লেবুই খাওয়া। গরম করছি আস্তে আস্তে। না না, ওটা লোকের ভাত। অরিঞ্জিতা, আমরা বসেছি এখন। ঝিলিক কত কি, হ্যাঁ কি বলবো আর, আমি খাও খাও খাও। তুমি সিম্পল বানাতে বলেছো, যেন আমি একদম সিম্পল করেছি। খাই এখন আমরা। বেশি অনেক কিছু করে নিয়েছে, ঘন্টা শুধু ডাল ভাত করতে। হ্যাঁ গো, হ্যাঁ। অরিঞ্জিতা আমার জন্য দেখো কি সুন্দর গাছ এনে দিয়েছে। আমার নতুন অফিসে আমি নিয়ে যাব গাছ। ইয়ে, আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছি ঝিলিকের বাড়িতে, একদম নিজের বাড়ি ভেবে। কোজি, নিজেরই তো বাড়ি, আবার কি। কি ভাল লাগছে বলো ঝিলিক, কোজি হয়ে তিনজন মিলে ওইদিকে, শাহরুখ একদম ওই পারে, আমরা ওকে ইয়ে করে দিয়েছি, ওইদিকে করে আমরা তিনজন চালান করে দিয়েছি ওইদিকে আমরা। আর খাওয়া হয়ে গেছে বেশি, বুঝলে তো। খাওয়ার পরে প্রচুর খেয়ে নিয়েছি, সিরিয়াসলি। যাক,
আমার শান্তি হলো, যাক আমরা একসাথে বসে খেলাম, খালি তন্ময়টা নেই, ব্যাস এইটুকুই মিস করলাম। তন্ময় রাতে চলে আসবে, আমরা দেখা হবে একসাথে চারজনে মিলে আবার তখন। এর জন্যই আজকে এসেছি, আগেরবার প্ল্যানটা আমাদের ক্যান্সেল হয়েছে। আমরা কদিন আগেও তন্ময় বিজি হয়ে গেছিল বলে আগের সপ্তাহের প্ল্যানটা আমাদের ক্যান্সেল হয় আবার এই সপ্তাহে। আর সবাই তোমরা কমেন্ট করছো, তো আমার ভিডিওতে গিয়েও সবাই কমেন্ট করে ঝিলিকের ভিডিও। অরিঞ্জিতার সাথে অরিঞ্জিতাদির সাথে দেখা হয় না, আবার ওর ভিডিওতে গিয়ে ঝিলিকদির সাথে দেখা হয় না। আরে দেখা হয় নাকি, আমাদের কথা রোজই হয় বলতে গেলে, সত্যি তাই। কিন্তু কখন যে এতদিন হয়ে গেছে আমরা নিজেরাও টের পাইনি। কাজের চাপে করতে করতে কাজের চাপে, তারপরে ওরা ইন্ডিয়া গেল, আমরা আবার ঘুরতে গেলাম, এসব করতে করতে হয়ে ওঠেনি গো, খালি পিছনো হচ্ছে। আর এই বছরটা কিভাবে শুরু হলো কিভাবে শেষ, অর্ধেক হয়ে গেল, অর্ধেক হয়ে গেল, টেরই পেলাম না বলো। এই মনে হলো না সেদিনকে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করলাম, এই তো সত্যি আমরা অনেকদিন ধরে ভাবছি দেখা করব, কিন্তু ফাইনালি আজকে হলো। শাহরুখ আর আমার দুজনেরই একই দিনে ছুটি। খালি এটা নতুন আগে ছিল না। এটা নতুন, খুবই ভাগ্য মনে আমাদের খুলে গেছে, এর জন্য ছুটি হয়ে গেছে। তো এই আর কি, না যাক, নিজের হাতে একদম খাওয়াতে পারলাম, ব্যাস আমি এবার খুশি। আমি তো খুব খেয়ে খুশি, বিশ্বাস করো, নিজের রান্না খেয়ে আমি খেয়ে খুব খুশি। আর যে নিরামিষটা খুব ভালো করেছে, আর আমি ভেজ খেতেই বেশি ভালোবাসি। আর পাঁচমিশালি তরকারি, লাবড়া, ঘ্যাট, এইসব যে আমার কি ভালো লাগে কি বলবো। আমি পাস করেছি, 10 on 10 পাস করেছি। ঝিলিক একদম অন পয়েন্ট রান্না করেছে, ওটা একদম একদিক এদিক ওদিক হয়নি। থ্যাংক ইউ আমি খুশি হয়ে গেছি। আমি দেখো রান্না করলে দেখো তারিফ করলে ভালো লাগে, আমাকে না কেউ রান্না করলে কিছু না বললে আমার হেভি রাগ হয়। আমি তন্ময় খাই যখন জিজ্ঞেস করি কি ও ভালো হয়েছে, আবার নিজেই বলি হ্যাঁ খুব সুন্দর হয়েছে, ওকে বলার সুযোগই দিই না। কেমন হয়েছে নিজে বললেই অন্য কেউ বলবে, বলো কি গো কেমন হয়েছে, ও বলবে কি তার আগে আমি বলি কি ভালো হয়েছে না, বাবা ও আর বলে উঠতে পারে না। এবার ওরা যাবে, ঠিক আছে, তোমরা সাক্ষী থাকলে, আজ যাচ্ছে কাল যাচ্ছে করে যাচ্ছে, আমি সব শুনছি, ঠিক আছে, এবার দেখছি আমি ব্যাপারটা। গন্ডগোল পেয়ে গেছে, আমার মঙ্গলবার ছুটি, রবিবার ছুটি, ওই জন্যই এই গন্ডগোলটা পেয়ে গেছে, তাই ওরা এলো আজকে, খুব খুশি। আমি জানি যে তোমাদের ওরা অ্যাকচুয়ালি প্ল্যান হয়েছিল, বলো তোমরা আমাদের বাড়ি একদিন যাবে, ওটা হট করে ক্যান্সেল হয়ে গেছে, সেই যাবে করে হট করে যাওয়া হলো না। তারপরে অন্য শিডিউল হয়ে গেল না, নাইট পড়ে গেল, তোমার রোস্টার দিল, তখন তুমি বললে যে হবে না গো, হট করেই বললো, নাহলে আমরা যেতাম। আমি আর তন্ময় অনেকবার প্ল্যান করছি যে ছুটি হলেই যাব, কিন্তু কিছু না কিছু কারণে না পিছিয়ে যাচ্ছে। আমি বললাম এবার আর পেছাবে না, এবার তোমরা এসো। নাক ডাকছে চালিয়ে দিয়ে, কিন্তু ফোন চলছে, নাক ডাকছে। চলো আমরা এখন একটুখানি গল্প করি, ব্যাস তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। টাটা টাটা। আমরা জাস্ট বেরোলাম, আমরা যাচ্ছি এখন বাইরে ডিনার করতে। অরিঞ্জিতা আমার চুল কার্ল করে দিয়েছে আজকে, কি সুন্দর করে। সুন্দর হয়েছে কিনা জানি না, তাড়াহুড়ো করেছি, কোনো রকম সুন্দর হয়েছে। চলে এসে শাহরুখ, তুমি তো একবার হাই করলে না সবাইকে, একটু হাই করে দাও। দাঁড় করিয়ে হাই করালাম। শাহরুখ দ্য সুপারস্টার, ইয়েস অফ কোর্স। চলো পরে বাড়ি, হ্যাঁ বড় ব্লগ বানানো হলো না আবার, ঠিক আছে। আমরা বেকানের বেলায় এলাম, রাতের ডিনারটা এখান থেকেই হবে, করবো ভালো করে, সুন্দর করে ব্রেক করবো। আমাকে খুব বাজে লাগছে। কেন বাজে লাগছে? কি সুন্দর লাগছে, মোটেই না, যথেষ্ট ভালো লাগছে, অলওয়েজ প্রিটি। হ্যাঁ সেই তন্ময়ও চলে এসেছে ডিউটি থেকে এসে, ও আমাদের জন্য ওয়েট করছে। ওই যে পেয়ে গেছো, ওই যে দাঁড়িয়ে আছে। এদের আর হচ্ছেই না সাজা গোজা, বলো। আমরা শুয়ে পড়েছিলাম, এত নাক দেখে ঘুমিয়েছে, আমরা দুজন ঘুমাই। হ্যাঁ শাহরুখ নাকমাক ডেকেছে, বিরিয়ানি আর্সেলান থেকে না নিয়ে গেলে ঘুম হবে না। আমাদের ওখানে আর্সেলান নেই, ঠিক আছে, এসছি আর্সেলানের সামনে, যদি বিরিয়ানি না নিয়ে যাই কখন পাপ জিন্দগি তো বিরিয়ানি খেতে পারবো না। না অর্ডার করো, কি করবে দেখো। কি বলে বনের জঙ্গলের বাঘ। আমি আমার ওটা দেখা যাবে না, কি মিষ্টি, আবার ম্যাচিং করেছে
আবার ম্যাচিং করেছে দুজনে, একজন ব্লু একজন পার্পল। দেখো না টিয়া পাখি, টিয়া পাখি বরে হাত ছাড়বে না। বর যদি হারিয়ে যায়, বর যদি হারিয়ে যায় বাবা মেলায় দেখতে গেলাম না, বললাম না ওই জন্য। ও তুই এটা এটা কি করলি? এটা ভিক্টরি, আমরা খেয়ে একদম জয় করব একদম। আমি কি করলাম মুখটা? কালারফুল একদম ম্যাচিং ম্যাচিং করেছি, একই ফ্যামিলির কালার করে এসেছি দুজনে। আমরা দুজনেও দেখো। হ্যাঁ তোমরা দুজনে একদম। তাহলে এটা কিন্তু বেরিয়ে দেখছে হয়ে গেছে। ওদের পানিপুরি চলে এসছে। ছেলেগুলো কোথায় গেল? ছেলেগুলো গেছে ওইদিকে মিষ্টি দেখতে। বেশ ভালো রেস্টুরেন্টটা, একদম সুন্দর ফ্যামিলি রেস্টুরেন্ট একটা। ভালো লাগে, আমরা এখানে আসতে খুব ভালোবাসি, সত্যি এই জায়গাটা খুব ভালো লাগে। আর মিষ্টি খাওয়ার হলেই একদম অপশন আছে, মিষ্টি খেতে পারবো, ভালো লাগে। আরে শাহরুখকে নিয়ে গেলাম মিষ্টি দই। মিষ্টি দই খেয়ে চলে এলে তোমরা? মিষ্টি দই খেয়ে নিয়ে একটু ব্লগ বানাতে পারতাম। তুই হ্যাঁ এট লিস্ট ব্লগ তো বানাতে। ঠিক আছে, তোমরা মিষ্টি দই খেয়ে চলে এলে? আমরা এটা খেয়ে নিলে ভালো হতো না বলো? তাহলে আমরা তো তোমাদের জন্য অপেক্ষা করেছিলাম যে তোমরা আসলে ফুচকা খাবে, তাহলে আর তোমাদেরকে দিচ্ছি না। ব্যাস দেখো, আমরা বউ, এই জন্যই আমরা বউ গো, আমরা বউ, বুঝলে? বরদেরকে এরকম ভাবে আমরা ভালোবাসি। আমি আর তোর জন্য কিচ্ছু রাখবো না, সব খেয়ে নেবো। সব খেয়ে নেবে বলে আর কিচ্ছু রাখবে না? মিষ্টি দইটা দেখো, আমার কথা মনে পড়লো না। মানে আমার বরটাও কি করে, তন্ময় জোর করেছে তাই খেয়েছো বলো? হ্যাঁ ওর কি দোষ? হ্যাঁ না ওর কি দোষ? হ্যাঁ তন্ময় জোর করেছে ও তাই খেয়েছে। হ্যাঁ বুঝেছি। আমরা এই যে ফুচকা খাবো, এই তো প্রচুর ঘরে খেয়েছি আমরা যে ফুচকা খেতাম না, মানে কোন এক সন্ধ্যায় ফুচকা মানে ওদিন আপনারা খাওয়া বন্ধ। তাই তো খেয়ে তো বন্ধ হয়ে যায়। বলবি তুমি? না না লজ্জা করতে হবে না, একটু ভরে ভরে নাও আলু, একটু জল টল নিয়ে মনটা পড়েই গেল, লজ্জা পেয়ে গেছে তার ভাই দেখে। ভালো মিষ্টি। খেয়ে যাবো তুমি করিয়েছ। তন্ময় করলি, জোর করে আমাকে খাইয়ে খেয়ে নিয়েছিস? ব্যাস ও তো কত ভালো ছেলে। এইবার কোনদিন বলবো ওদের দোকান থেকে আমাকে ডেকেছে কি আমি চলে গেছি, আমি যেতাম না কিন্তু ডেকেছে বলে চলে গেছি, ওরকমই হবে। ভাইয়া कैसे? ভালো। দাদা কোথায় বসবে? ওই তো এইদিকে বসতে পারো, কিন্তু এইদিকে জায়গা আছে। দাদা এসছে। ওরা জায়গা চেঞ্জ করছে, বলে আমার বউয়ের পাশে বসবো। আবার চুরু লাভ বলো। আমার চলে এসছে খাবার, ঠিক আছে? এটা হচ্ছে সামোসা পাও, ওদেরগুলো এখন আসেনি। চলে এসছে আমাদের ছোলে বাটুরে। বাটুরা তো এরকমই হবে। করো দেখি আরেকবার হোক। এই যে মিষ্টি দই, আমাদের মিষ্টি দই, মিষ্টি দই, মিষ্টি দই। কেন ভুলে যাচ্ছে? এই যে মিষ্টি দই। বেরিয়ে যাবে এখন, আর্সেলানে যাবে, ওখান থেকে বিরিয়ানি প্যাক করবে, তারপর যাবে। চলো দাদা এখান থেকেই বেরোবে তো নাকি? টাটা তাহলে। ঝিলিক খুব ভালো লাগলো আজকে। আজকে ঝিলিক অনেক অনেক খাওয়া দাওয়া করিয়েছে, ঠিক আছে? অনেক প্রচুর প্রচুর, এত পেট ফুলে আছে এখন। চলো খুব ভালো লাগলো। এবার ওকে বলো এবার আমাদের বাড়িতে তাড়াতাড়ি আসবে। হ্যাঁ ঠিক আছে। ওরাও এখন রওনা দেবে, আমরাও এখন বাড়ি যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। অরেঞ্জিত চ্যানেলের নাম #BRBong। চলো টাটা।